আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন এবং ধর্ম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে ইসলাম ধর্মের মধ্যে যে বিভ্রান্তি, যে ভ্রান্ত আকীদা রয়েছে, এগুলি থেকে মুক্ত রেখে আমাদেরকে সহিহ আকীদা, সালাফি মানহাজের অনুসারী হওয়ার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের জন্য একটা সুস্পষ্ট রাস্তা রেখে গেছেন। তিনি বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে একটা শুভ্র সুস্পষ্ট সুন্দর পথের মধ্যে রেখে যাচ্ছি, যেই পথের মধ্যে লাইলুহা কানাহারিহা, দিন রাতেরই মতো, রাত দিনেরই মতো, দিন রাত কিছুই নেই, সুন্দর সুস্পষ্ট এবং একটা পরিপূর্ণ বিধান তিনি দিয়ে গেছেন। এবং যেই বিধান এবং যেই পথ, যেই নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি আমরা আমল করি, ভ্রান্ত মত এবং পথ থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে সেই রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন এবং নেতৃত্ব দিয়ে তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় 10,000 ধর্ম আছে। 10,000-এর মতো ধর্মীয় বিশ্বাস রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে। তার মধ্যে 400 থেকে 4,000 থেকে 4,300 এই ধর্মের তথ্য পাওয়া যায়। মানে ধর্মের নাম, এটার অনুসারী কয়জন আছে, এটার প্রবর্তক কে, কোথায় তাদের অবস্থান, এই ধরনের প্রায় 4,000 ধর্মের তথ্য পাওয়া যায়। তবে 4টা ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, প্রায় 92% মানুষ 4টা ধর্মের অনুসরণ করে, বড় বড়। তার মধ্যে খ্রিস্ট ধর্ম রয়েছে, যাদের প্রায় 2.4 কোটি, মানে 2.4 মিলিয়ন, 240 কোটির মতো মানুষ তাদের অনুসরণ করে থাকে। ইসলাম ধর্মের অনুসরণ করে 1.8 মিলিয়ন, আর হিন্দু ধর্মের অনুসারী আছে 1 মিলিয়ন, আর বৌদ্ধ ধর্মের অনুসারী আছে 500 মিলিয়ন। এই 4টা ধর্মের অনুসারী প্রায় 92%, আর 8% মানুষ, বাকিগুলি অল্প কয়েকজন নিয়েই একটা ধর্ম তৈরি হয়েছে। তো এই যতগুলি ধর্ম হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আদম আলাইহিস সালামকে প্রথম পৃথিবীতে পাঠালেন। পাঠিয়ে কিন্তু তিনি এতগুলি ধর্ম দেন নাই, এতগুলি জীবন ব্যবস্থা দেন নাই, এতগুলো পথ দেন নাই, এতগুলো বিশ্বাস দেন নাই। তিনি একটাই দিয়েছেন, আর সেটা ছিল ইসলাম। প্রত্যেক নবী যুগে যুগে যারা আসছেন, তারা ইসলামেরই দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন, পরকালের কথা বলেছেন। কিন্তু যুগে যুগে মানুষ নিজেদের মস্তিষ্ক প্রসূত হয়ে শয়তানের চক্রান্তে পড়ে, শয়তান মানুষকে গোমরাহ করার জন্য মানুষ যেদিকে যেতে চেয়েছে তাকে সেই দিকে নিয়ে ওই অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছে। ফলে দেখা গেছে মানুষ বিভিন্ন দলে মতে বিভিন্নভাবে বিভক্ত হয়েছে। আমাদের মুসলিমদের মধ্যে যারা আছে, তারা তো আপনারা দেখেন বা দেখতে পাবেন যে তাদের আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, আচার আচরণ, চাল চলন বিস্তর ফারাক রয়েছে। ফলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। ইহুদি খ্রিস্টানরা 71 এবং 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 73 দ্বারা অনেকেই বলেছেন যে কোরআন এবং হাদিসের মধ্যে যে সংখ্যাগুলি বলা হয় 70, 100, এগুলি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বুঝান। মানে 73 বলতে যে 73টা হবে এটাও হতে পারে, অথবা এটা তার উদ্দেশ্য হতে পারে অধিক সংখ্যক, মানে মুসলমানগণ বিভক্ত হতে হতে তারা বিভিন্ন ফেরকায়, তরিকায় বিভক্ত হয়ে যাবে। তো আমরা আজকে তাই দেখতে পাচ্ছি যে মুসলিমদের মধ্যে আপনার বিভিন্ন দল বিদলে বিভক্ত হয়ে গেছে।
তো সম্মানিত উপস্থিতি, প্রত্যেক দলের, প্রত্যেক মতের, প্রত্যেক ধর্মেরই কিছু বিশ্বাস আছে, কিছু বিশ্বাসের ভিত্তিতে মানুষ বিভক্ত হয়, আর এই বিশ্বাসটাকে বলা হয় আকীদা অথবা ঈমান। তা আজকে আমরা ইনশাআল্লাহ আকীদার পরিচয় এবং সহিহ আকীদার গুরুত্ব এবং ভ্রান্ত আকীদার ভয়াবহ পরিণতি এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলাম ধর্মে বিশ্বাস এটা বুঝাতে যে আকীদা এবং ঈমান এই দুইটা শব্দ মুসলিম সমাজে ব্যবহৃত হয়ে থাকে। কোরআন হাদিসে ঈমান শব্দটা বেশি ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে মুসলিম মনীষীগণ এবং মুসলিম বিদ্বানগণ, মুস্তাহিদগণ তারা আকীদা শব্দটাও ব্যবহার করেছেন। আকীদা শব্দটা আকীদাতুন অথবা ওকদাতুন শব্দ থেকে আসছে। এর অর্থ হলো আর রাব্বতুন, মানে বন্ধন। আকীদা শব্দের অর্থ হলো বন্ধন দেওয়া অথবা গিড়া দেওয়া। আমরা বলি না যে গিড়া দেওয়া, ধরেন একটা রশি ছিঁড়ে গেছে, এখন আপনার এই রশিটাকে একসাথে করতে হবে, তখন আমরা এটা গিড়ু দিয়ে অথবা এটাকে একত্র করে এটাকে একটা গুড়ে একটা গিট্টু দেই, দেওয়ার পরে এটা একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে যায়। এটাকে মূলত বলা হয়েছে আকীদা। এবং কোরআনের মধ্যে আকীদার যে ওকদাতুনের বহু বচন ওকাদ শব্দটা আসছে সূরা আল ফালাকের মধ্যে। আমরা যেটা সবারই মুখস্থ আছে প্রায়, যে কুল আউযু বিরাব্বিল ফালাক, হে রাসূল আপনি বলুন যে আমি আশ্রয় চাচ্ছি ফালাক তথা সকালের যে সূর্য উদিত হয় এর প্রভুর নিকটে, মিন শাররি মা খালাক, এবং যত অনিষ্ট সৃষ্ট হয়েছে এগুলি থেকে। তারপরে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আশ্রয় চাচ্ছি যে ওই অনিষ্ট থেকে যারা গেড়ুর মধ্যে ফু দেয়। এই আয়াতগুলি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের চুল মুবারক নিয়ে গেড়ু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জাদু করা হয়েছিল। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং দুইজন ফেরেশতা এসে একজন আপনার মাথার নিকটে বসেছেন, আরেকজন পায়ের নিকটে বসেছেন, বসে একজন আরেকজনকে প্রশ্ন করতেছেন, মানে ওহী নাজিল হচ্ছে যে এই লোকটার কি হয়েছে। বলো যে ওই লোকটার অসুস্থ হয়েছে। কি ধরনের অসুস্থ? তাকে জাদু করা হয়েছে। কে জাদু করছে? অমুকে জাদু করছে। কিভাবে জাদু করছে? যে তার চুল নিয়ে গিডু দিয়ে ওই যে অমুক কূপের আপনার পানির নিচে, পাথরের নিচে চাপা দেওয়া আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জেনে গেলেন তার অসুস্থের কথা। তখন তিনি সাহাবীদের মাধ্যমে ওই গিটগুলি নিয়ে আসলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাস এবং ফালাকের 11টি আয়াত নাজিল করলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি আয়াত পাঠ করে ওই যে গিট্টু লাগানো ছিল, একত্রে বাঁধা ছিল, ওইগুলির মধ্যে যখন ফু দিচ্ছেন আর একটার গিট্টু বা এটার জাদুর কার্যকারিতা তখন নষ্ট হয়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই যে গিট্টু দেওয়া মানে একটা বন্ধন তৈরি করা, এটাকে আকদ বলা হয়েছে। তারপরে আমরা বিবাহর ক্ষেত্রে আমরা আকদ বলে থাকি, হ্যাঁ, আকদে নিকাহ, নিকাহের বিবাহের আকদ করা। তো বিবাহের আকদ কি? আকদ হইল যে একটা ছেলে মেয়ে অপরিচিত অথবা তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, তাদের মধ্যে কোনো মানে ইসলামী শরীয়তের দৃষ্টিতে দেখা করা, কথা বলা এগুলি নিষেধ। যখন তাদের মধ্যে একটা সম্পর্ক গেড়ে দেওয়া হয়, সম্পর্ক লাগিয়ে দেওয়া হয়, তখন তারা কি হয়ে যায়? স্বামী স্ত্রী হয়ে যায় এবং সবচেয়ে আপনজন হয়ে যায়। তাহলে এই যে একটা সম্পর্ক, এই যে একটা আপনার বন্ধন তৈরি করা হলো, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় অথবা আপনার ফিকহের পরিভাষায় এবং কোরআনের পরিভাষায় সেটাকে আকদ বলা হয়েছে, আকদে নিকাহ। সম্মানিত উপস্থিতি, এবং আকীদা শব্দটা বা আকদ শব্দটা এটা হাদিসের মধ্যে এসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াকঈদু শায়তানু আলা কাসিয়াতি রাসি আহাদিকুম, শয়তান তোমাদের মাথার কাছে বসে, ইযা হুয়া নামান, যখন ওই লোকটা ঘুমিয়ে যায়, সালাসা ওকাদিন, তখন 3টা গিট্টু দেয়, 3টা গিড়া তৈরি করে ওই ব্যক্তির জন্য। তাইলে শয়তান প্রত্যেক দিন প্রত্যেক মানুষের কাছে বসে রাত্রবেলায় থাকে, সে ওইখানে অবস্থান করে
এবং মানুষটা যখন ঘুমিয়ে যায়, ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, তখন সে 3টা গিটু দেয়। কুল্লা ওকাদাতিন মাকানুহা, এবং এই 3টা গিটুকে সেটা শক্ত করে। আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, যখন সকাল বেলা হয়, মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয়, ঘুম থেকে ওঠার যখন সময় হয়, তখন ওই শয়তান বলতে থাকে যে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, তুমি ঘুমাইতে থাকো, অনেক রাত্র আছে, মাত্র তো আজান দিল। যারা সালাতে আসে তাদেরকে এভাবে আপনার মানে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে, গুমরাহ করার চেষ্টা করে। আর যারা সালাতে আসে না তাদের তো নেই, তারা তো চিন্তাই করে না যে আমি সালাতে আসবো, মসজিদে যাব, হ্যাঁ আল্লাহটাকে সারা দেব, ঘুম ত্যাগ করবো, এটা তো নাই তাদের চিন্তা। তো তাদের কথা তো ভিন্ন, শয়তান তাদেরকে আগেই বশ করে নিয়েছে, শয়তান তাদেরকে আগেই আপনার বিভ্রান্ত করে তার দলে নিয়ে জাহান্নামের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা মুসলিম, যারা মসজিদে আসে, যারা নিয়মিত সালাত পড়ে, তাদেরকে এই কথা বলে যে আরে ঘুমাও, মাত্র তো আজান দিল, আরো অনেক সময় আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইজাস্তাইকাদা, কিন্তু ওই লোকটা আজান শুনেছে, সাথে সাথে যদি সে জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে উঠে যায়, যাকারাল্লাহ, এবং আল্লাহর জিকির করে, মানে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যখন আল্লাহর প্রশংসা করে, দোয়াটা পাঠ করে যে আল্লাহ তোমার জন্য প্রশংসা যে তুমি আমাকে মৃত্যু থেকে জীবিত করেছো, ঘুম থেকে জাগ্রত করেছো, এই দোয়াটা যখন পড়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনহাল্লাত উকদা, ওই যে আকীদা থেকে উকদা, তখন তার একটা গিটু ছিটে যায়। ওই যে 3টা গিট দিয়েছে শয়তান, একটা বন্ধন ছিঁড়ে গেছে। ফাইদা তাওয়াজ্জা, যখন ওই লোকটা ওযু করে, ঘুম থেকে জাগ্রত হয়েছে, দোয়া পাঠ করেছে, এখন ওযু করে নিয়েছে, ইনহাল্লাত উকদা, তখন আরেকটা গিট ছিটে যায়। ফাইদা সাল্লা, আর যখন সে সালাতে চলে আসে, ঘুম থেকে উঠলো, ওযু করলো, সালাতে চলে আসলো, ইনহাল্লাত উকদাত কুল্লাহা, তখন ওই যে 3টা গিটু দিয়েছিল সবগুলি ছুটে যায়। ফা আসবাহা নাশিতান তাইয়িবাল কালব, তখন ওই লোকটা প্রফুল্ল হৃদয়ে, সুন্দর মেজাজে, হ্যাঁ সুন্দর মন নিয়ে তখন সে সকাল অতিবাহিত করে। যে সম্মানিত উপস্থিতি, এটা সহিহ বুখারীর 3269 নম্বর হাদিস। তাইলে উকদা বা গিরাটা আমরা বুঝতে পারলাম যে আকীদা মানে বন্ধন সৃষ্টি করা। আকীদায় বলা হয়েছে মা আকাদাল ইনসানু আলাইহি কালবাহু জাজিমান, মানে মানুষ তার অন্তরকে যার সাথে সম্পৃক্ত করে, এটা হলো আকীদা। মানুষের অন্তরটা যার সাথে সম্পৃক্ত থাকে, যেমন আপনার অন্তর কোথাও না কোথাও সম্পৃক্ত আছে। এই যে আমরা মসজিদে আসছি এখন, তাহলে আপনার অন্তরে কি সম্পৃক্ত? আপনি চিন্তা করতেছেন যে আজকে জুমার দিন, আগে আগে যেতে হবে, খুতবার আগে যেতে হবে, সালাত পড়তে হবে, এটা আপনার একটা অন্তরে একটা, এই কথাটা আপনি অন্তরে দৃঢ়ভাবে গেঁথে রেখেছেন, ফলে আপনি আগে আগে আসছেন। এখন যিনি মসজিদে আসেন নাই, বিভিন্ন কাজে ব্যস্ত বা ঘরে বসে আছে, তারাও চিন্তায় আছে যে যাব মসজিদ, আজান তো আপনার সালাত তো একটাই, এত আগে যায় যে বসে থাকে কি লাভ? দেখেন তাদের অন্তরে ওইটাই গিরু দিয়েছে। আর যারা সালাতে আসবে না, তাদের অন্তরে ওইটাই গিরু দেওয়া আছে যে না গেলে কি হবে, হ্যাঁ সালাত পড়ে লাভ কি? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কাজ তার অন্তরে যেটা সে গিরু দিয়ে আছে, যার সাথে সে সম্পৃক্ত করে রাখছেন, সেটার অনুযায়ী তার কাজ হয়ে থাকে। এই জন্য যদি আপনার অন্তরটা আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, আপনার অন্তর যদি ইসলামের সাথে সম্পৃক্ত থাকে, ইসলামের সাথে যদি আপনার অন্তরে সংযোগ করে থাকেন, গিট দিয়ে থাকেন, আকীদা লাগিয়ে থাকেন, তাহলে আপনার কাজটা ওইভাবে হবে। আর যদি আপনি সেটা আল্লাহ ছাড়া অন্যের দিকে করে থাকেন, তাহলে সেটা বাতিল আকীদা হবে। আল্লাহর সাথে যখন সম্পৃক্ত হবে, তখন এটাকে বলা হয় আকীদা আস-সাহিহা, সহিহ আকীদা। আর যখন আল্লাহ ছাড়া কোনো পীরের দিকে হতে পারে, কোনো দরগার দিকে হতে পারে, কোনো কবরের দিকে হতে পারে, অথবা আপনার নফসের দিকে হতে পারে, নফসেরও মানুষ ইবাদত করে, তো নফসের দিকে হতে পারে, শয়তানের দিকে হতে পারে, মানে আল্লাহকে বাদ দিয়ে যেই দিকে হোক না কেন, সেটা হবে আকীদা আল ফাসেদা, আকীদা আল বাতিলা, বাতিল আকীদা, ফাসেদ আকীদা। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সহিহ আকীদা এবং সহিহ বিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে।
এই আকীদার অনেকগুলি নাম রয়েছে, যেমন একটা নাম হলো ঈমান। আমরা তো ঈমান বললে যেটা বলি, এই আকীদার আরেকটা নাম হলো ঈমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, সেটার নাম তিনি আকীদার কিতাব লিখেছেন। মানে এটার ভিতরে যত আলোচনা, ওইটাতে সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই আলোচনা করেন নাই তিনি। মানে তার মাযহাবের যে আপনার যে ফতোয়াগুলি রয়েছে, মতানুজ্ঞ ফতোয়া, কিছুই তিনি আলোচনা করেন নাই, শুধু আকীদার কথা বলেছেন। আর এটার নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। একটা কিতাব মাত্র তার আছে যে লিখিত, এবং এটা অনুবাদ হয়েছে, ব্যাখ্যা হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদা বলতে তিনি ফিকহুল আকবার বুঝিয়েছেন, মানে বড় ফিক, বড় বুঝ। তাহলে বড় বুঝ আপনার এই সালাত সিয়ামের চাইতেও আকীদার গুরুত্ব অনেক বেশি। কারণ আপনার যদি আকীদা ঠিক না থাকে, বিশ্বাস যদি ঠিক না থাকে, আপনার বিশ্বাস যদি আল্লাহর সাথে সম্পর্কিত না থাকে, তাহলে আপনার সালাতে এসেও লাভ নাই। মানে আপনি যদি মনে করেন যে সালাতেও আসলাম, আবার আমার ওই দিক দিয়া মাজারও আছে, অনেকে আছে দেখবেন এরকম, সালাত আদায় করে গেছে, পাশেই মাজার আছে, ওই সালাত পরে দিয়ে ওইখানে দিয়ে হাত উঠাইছে যে আল্লাহ আমার বিপদ দূর করে দাও, আমার সন্তানাদি দাও, তাহলে তার সালাত কি কাজে লাগলো? মানে সে বুঝতেছে যে সালাতে আসলাম মানে এটা আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, ঠিক আছে পড়লাম, কিন্তু সমস্যার সমাধান, আমার বিপদ আপদ দূর এই সালাতে হবে না। কোথায় হবে? ওই যে পাশে মাজার আছে ওইখানে। আপনারা দেখবেন প্রত্যেকটা মাজারের পাশেই, অধিকাংশ মাজারের পাশে মসজিদ আছে, মাজার আছে। তার মানে অনেকেই দেখবেন মসজিদে সালাতটা আদায় করে যে সে ওইখানে চাচ্ছে, অথবা ওইখানে চেয়ে এসে এখানে আবার সালাত আদায় করতেছে। তাহলে তার অন্তরটা লাগানো ওইখানে, যে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট এগুলি দূর করতে পারে উনি, মানে যিনি কবরে শুয়ে আছেন উনি দূর করতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করব, তো এটা নির্দেশ আসছে এইরকম যদি হয় তাহলে তো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আকীদাটা যদি আপনার ঠিক না থাকে, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ফিকহুল আকবার, যে তোমার সালাত দিয়ে কি হবে, তোমার সিয়াম দিয়ে কি হবে, হজ দিয়ে কি হবে, তোমার ওই বিশ্বাসটা যদি ঠিক না হয়। এই জন্য তিনি গুরুত্ব দিয়ে ওই কিতাবটা লিখেছেন। আকীদার অনেকে বলেছেন তাওহীদ, তাওহীদের কিতাব লিখেছেন, বিস্তারিত আলোচনা করেছেন আকীদা। সুন্নাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, বাপ বেটা দুইজনেই কিতাব লিখেছেন, নাম দিয়েছেন সুন্নাহ, কিন্তু আলোচনা করেছেন আকীদার। তাহলে আকীদার অনেকগুলি নাম আছে। নিয়াত, নিয়াত হলো আকীদার আরেকটা নাম। শরিয়ত, উসুলে দ্বীন, এগুলো হলো আকীদার বিভিন্ন নাম এসেছে। তো সম্মানিত উপস্থিতি, যে আকীদা এটার স্থান হলো অন্তর, আকীদার স্থান হলো অন্তর। আমরা জানি যে ঈমানের 3টা অংশ আছে, ঈমানের 3টা অংশ মিলে ঈমান। তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয় 3টা জিনিসের সমষ্টি। এটা হলো আপনার অন্তরে বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করবেন, মুখে এটা স্বীকৃতি দিবেন, আর কাজে বাস্তবায়ন করবেন। 2টা হলো মূল আর একটা হলো শাখা। ঈমানের 2টা মূল হলো অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকৃতি। আর কাজে বাস্তবায়ন যদি আপনার কম হয় তাহলে শাখা প্রশাখা কম। যেমন একটা গাছের মতো, যেমন গাছের মূল এবং কাণ্ড, এই 2টা ছাড়া কিন্তু গাছ হবে না। কারণ আপনি গাছ মাটির সমান কেটে দিলেন, এটার কিন্তু মূল রয়েছে কিন্তু কাণ্ড নেই। এখন যখন গাছের কাণ্ড থাকবে, মূল থাকবে, তখন এটা কিন্তু পাতা নেই, ডালপালা নেই। অনেক সময় ঝড় তুফান এসে ডালপালা ভেঙে নিয়ে যায়। তো আকীদা ঈমানের বিষয়টা এরকম, যে প্রথম হলো মূলটা, তারপরে হলো কাণ্ড, মানে যেটা গাছ দাঁড় হলো, তারপরে শাখা প্রশাখা, ফুল ফল। এখন ফুল ফল যদি কমও থাকে তাহলে এটা আমরা গাছ বলে থাকি। তো ঈমানের 3টা বিষয়ের মধ্যে আপনার 2টা বিষয় থাকতেই হবে। একটা হলো অন্তরে বিশ্বাস মানে গাছের মূল, আর হলো মুখে স্বীকৃতি মানে কাণ্ড। আর ফুল ফল যদি না থাকে তাহলে আপনি ফাসেক হবেন। এই জন্য কবিরা গুনাহগার ব্যক্তি অথবা গুনাহগার ব্যক্তি অথবা আমলহীন মুমিন ব্যক্তিকে আপনার পূর্ণাঙ্গ মুমিন বলা যায় না, কিন্তু তাকে আবার কাফেরও বলা যায় না, বরং ফাসেক বলা হয়। তো সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের এই 3টা অংশের মধ্যে আকীদা কোনটা? আকীদাটা হলো অন্তরে বিশ্বাসটা, মানে মূল বিষয়টা হলো আকীদা। অন্তরের যে বিশ্বাস আমরা করি, অন্তরে যেটা আমরা লালন আছে, অন্তরে যেটা আমরা চিন্তা করি, আমার অন্তর যেদিকে ঝুঁকে যায় ওইটা হলো আকীদা। এই জন্য ইসলামে
অন্তরটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্তরের বিষয়টাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন, লা ইয়ানফাউ কোনো উপকার করবে না, মালু ওয়ালা বানুন তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ কিয়ামতের দিন কোনো উপকার করবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে সুন্দর অন্তর পরিচ্ছন্ন আকীদা নিয়ে আসতে পারবে তার সেটা উপকার দিবে। আপনার দুনিয়াতে অনেক সম্পদ আছে, ছেলে মেয়ে অনেক আছে, হ্যাঁ, কিন্তু এইগুলি আল্লাহর কাছে কিছুই কাজে আসবে না যদি আকীদাটা ঠিক না থাকে, অন্তরটা যদি ঠিক না থাকে, পরিশুদ্ধ বিশ্বাস যদি আপনার না থাকে। আপনি সম্পদ দান করতেছেন ঠিকই, কিন্তু বিশ্বাস ঠিক নেই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করতেছেন, হ্যাঁ, বাহবা নেওয়ার জন্য করতেছেন, দানশীল আপনাকে বলবে এই জন্য করতেছেন, তাহলে দানও বাদ হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে ইসলাম এই অন্তরের বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুজগা, জেনে রাখো শরীরের মধ্যে একটা মুদগা রয়েছে, মাংস টুকরা রয়েছে, ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি ওইটা ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীরটা ঠিক হয়ে যাবে। আপনার বিশ্বাস যদি ঠিক হয় তাহলে আপনার কাজ ঠিক হবে। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ আমার সব কিছু করতে পারেন, দুনিয়ার কেউ আমার কল্যাণ অকল্যাণ ভালো মন্দ কিছুই করতে পারে না, জীবনেও আপনাকে কেউ আপনার এই দরগা মাজার পীর ফকির এই মান্নত উরস কোনোদিন আপনাকে নিয়ে যেতে পারবে না, কারণ আপনার বিশ্বাসে তো নাই, আপনার বিশ্বাসে তো আপনাকে করাতে পারবে না। সুতরাং আপনাকে নিয়ে যাবে কিভাবে? সে নিয়ে যাওয়ারই কোনো কারণ নেই, কিন্তু নিয়ে যাচ্ছে আমাদেরকে কেন? কারণ আমাদের বিশ্বাসের দুর্বলতা আছে, আমাদের অন্তরটাই ঠিক নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সেই অন্তরটা যদি ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লু, মানে শরীরটা পুরো ঠিক হয়ে যাবে, তোমার কথা ঠিকভাবে বের হবে, তোমার কাজ ঠিকভাবে হবে, তোমার চলা ঠিকভাবে হবে, তোমার সম্পদ ব্যয় ঠিকভাবে হবে। ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওইটা যদি আপনার বেঠিক হয়ে যায়, ফাসেদ হয়ে যায় অন্তরটা, তোমার যে বিশ্বাস, তোমার যে গিটু, তোমার যে আকীদা, এটা যদি অন্য জায়গায় লটকানো হয়ে যায় আল্লাহ ছাড়া, তাহলে ফাসাদাল জাসাদু কুল্লু, পুরোটাই ধ্বংস হয়ে যাবে, তোমার পুরো শরীরকে শেষ করে দিবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওহিয়াল কালব, এটা হলো অন্তর। তো সুতরাং আকীদা হলো অন্তর, অন্তরটাকে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা, অন্তরটাকে আল্লাহর সাথে সংযুক্ত করা। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2564 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, অন্য riwayate আসছে ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা, তোমাদের ধন সম্পদ, তোমাদের শরীরের আকৃতি এগুলো কিছুই দেখেন না। দেখেন না মানে এগুলো গুরুত্ব নাই আল্লাহর কাছে, কারণ আপনি অনেক সম্পদের মালিক, অনেক টাকার মালিক, অনেক স্বাস্থ্যবান মানুষ, অনেক সুপুরুষ, এগুলো আল্লাহর কাছে কোনোই দাম নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আপনার অন্তরে কি আছে? আপনি অনেক কিছুই, কিন্তু আপনার অন্তরে আল্লাহ নাই, আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা নাই, ইবাদত নেই, রাসূলের মহব্বত নেই, পরকালের বিশ্বাস নেই, তা আল্লাহ বলছে এগুলো কোনোই দাম নাই আমার কাছে, এগুলি আমি দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি দেখেন নাই যে আপনার কি সম্পদের আপনি মালিক, আপনার কি ক্ষমতার মালিক, কি আপনার চেহারা, কি আপনার শরীর, এগুলি আল্লাহর কাছে কোনোটাই দাম নাই। একজন হ্যাংলা, একজন দুর্বল, একজন অসুস্থ, একজন আপনার একেবারে জীর্ণশীর্ণ মানুষও আল্লাহর কাছে দাম আছে। কখন? যখন তার অন্তরটা ভালো, তার চিন্তা ভালো, আকীদা ভালো, আমল ভালো, এইটা আল্লাহর কাছে দাম আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তোমাদের অন্তরে কি আছে আর তোমাদের আমল কি। তো সুতরাং সম্মানিত উপস্থিতি, আকীদাটা এই জন্য দৃঢ় করতে হবে, সুন্দর করতে হবে। আকীদা এবং ঈমানের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন কেউ কেউ বলেন যে কোনো পার্থক্য নেই, যেহেতু আকীদা ঈমান দুটোটাই বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। কেউ কেউ বলছেন যে ঈমানটা হলো আম বিষয়, ব্যাপক বিষয়, যেমন আমি বললাম যে ঈমান হলো 3টা বিষয়ের সমষ্টি। ঈমান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে বাস্তবায়ন করা, তিনটাই ঈমান। 2টা মূল আর একটা শাখা প্রশাখা। আর আকীদা হলো শুধু অন্তরে বিশ্বাসের নাম। ঈমানের মূল হলো আকীদা,
যেমন আপনার এই বিল্ডিংটা করেছেন আপনারা, অথবা বড় বড় বিল্ডিং দেখেন, এটার যে ভিত্তি, এটা তো অনেক সময় আপনার পাইলিং করা লাগে, হ্যাঁ, অনেক সময় একদম মূল যে মাটি ওইখানে যাওয়া লাগে। এই যে ভিত্তিটা দিচ্ছেন আপনি, এইটাই কিন্তু বিল্ডিংয়ের মূল। তো এই যে পুরো ঈমান এবং পুরো ইসলাম, এই পুরো ঈমান এবং ইসলামের মধ্যে মূল হলো ওই আকীদাটা। যেমনিভাবে একটা বিল্ডিংয়ের মধ্যে মূল হলো ভিত্তিটা। অনেক সময় আপনি পাইলিং করেন 100 ফিট 200 ফিট, আরও অনেক কিছু পাইলিং করেন। বিল্ডিং যত বড় তত পাইলিং করা লাগে, মাটি যত খারাপ হয় তত পাইলিং করা লাগে, করে আপনাকে মজবুত করা লাগে। অনুরূপভাবে আপনি যে আমল করবেন, আপনি যে কাজ করবেন ইসলামের, আগে এই আপনার আকীদাটা ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর মক্কাতে কোনো আমল ছিল না। আমরা যে আমলগুলি বাহ্যিক করি, আপনি বলেন সালাত বলেন, যাকাত বলেন, হজ বলেন, সাওম বলেন, অন্য যতগুলি আমল, কোনো আমল তিনি করেন নাই, করার আদেশও দেন নাই। শুধু একটা ফাউন্ডেশন তৈরি করেছেন, ভিত্তি তৈরি করেছেন, নিচের অংশটাকে তিনি তৈরি করেছেন, যেটার উপরে পরবর্তীতে ইসলাম দ্বারা দণ্ডায়মান হয়েছে। সেটা হলো কি? আকীদা। সেটা বিশ্বাস, যে তুমি বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই বিশ্বাস করেই যারা মারা গেছে, যারা ইন্তেকাল করেছে সেই মক্কাতে, কোনো আমল করে নাই, তারাই জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথা তো আপনারা জানেন, অনেকবার শুনেছেন। আবু তালেব যখন মারা যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন শুধু, মানে আপনি এইটাই ঠিক করেন, আকীদাটা ঠিক করেন। আপনার অন্তরের মধ্যে যে আপনার বাপ দাদার সেই আপনার সেই লজ্জা মানে সেই হোবল, এই যে মূর্তিগুলি রয়েছে, এইগুলিকে আপনি সরান, যেগুলি কিছুই করতে পারে না। আপনি অন্তরের মধ্যে শুধু বসান যে আল্লাহ সব কিছু করতে পারেন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, এই কথাটা শুধু স্বীকৃতি দেন। ওয়াহাজ্জুলাকা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার জন্য দলিল পেশ করব। কিন্তু তিনি করেন নাই, ফলে তিনি জান্নাতেও যেতে পারবেন না, যতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করুক না কেন। কারণ আবু তালেব যত সহযোগিতা করছে, অনেক সাহাবী হয়তো করতে পারেন নাই, কারণ তাদের সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, তাদের সমাজে কোনো দাম ছিল না। কিন্তু আবু তালেবের একটা প্রভাব ছিল সমাজের মধ্যে। তিনি যতদিন বেঁচে ছিলেন, কোনোদিন মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে নাই, হাতে গায়ে হাত দেওয়া তো দূরের কথা। তো সম্মানিত উপস্থিতি, তাইলে কিন্তু তার কিছুই কাজে আসে নাই। কারণ কি? তার এই অন্তরের বিশ্বাসটাই ছিল না। তো ঈমান বৃদ্ধি পায় এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। এটা কিন্তু আবার একটা অন্যতম আকীদা, যে ঈমান বাড়ে করে কিনা। অনেকে মনে করেন যে ঈমান বাড়েও না কমেও না, মানে ঈমান ঈমানই না, এটা ঠিক না। বরং ঈমান আপনার বৃদ্ধি পায়, এবং এই যে আপনার মসজিদে আসছেন, বিভিন্ন ওয়াজ শুনলে এবং বিভিন্ন দ্বীনের কথা শুনলে, ওয়াজ মাহফিলে গেলে, কোরআন তেলাওয়াত শুনলে দেখবেন ইসলামের জন্য একটু দরদ হয়, যে ঠিক আছে ভালো আমল করব, অন্যায়ের প্রতি ঘৃণা জন্ম নেয়। কিন্তু যখন আবার সেই আপনার গানের মজলিসে যান, খেলার মাঠে যান, অথবা দোকানে বসে গল্প করেন, তখন এই আজান হয়েছে হোক চলুক, মানে তিন ঈমান কমে গেছে তখন। তাহলে ঈমান বৃদ্ধি পায় এবং কমে, কিন্তু আকীদার বিষয়টা সেটা কম বৃদ্ধি হয় না, কারণ আমরা অন্তরে লাগানোই আছে একটা বিষয়। তারপরে আকীদা, সহি আকীদা এবং বাতিল আকীদা দুইটা ভাগ করা যায়, কিন্তু সহি ঈমান বাতিল ঈমান এরকম ভাগ করেননি। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক নবী যে দাওয়াত দিয়ে গেছেন, তাদের প্রত্যেক নবীর দাওয়াত ছিল আকীদার উপরে, এক আকীদার উপরে, কিন্তু আমল তাদের ভিন্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শেষ নবী আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন, সবাই এক আকীদার দাওয়াত দিয়ে গেছেন, এক বিশ্বাসের কথা বলে গেছেন, কিন্তু তাদের আমল ভিন্ন ভিন্ন ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়ত তো কঠিন ছিল। যদি কেউ অপরাধ করলে, যেমন মুসা আলাইহিস সালাম যখন আপনার 40 দিনের জন্য যখন তিনি চলে গেলেন তাওরাত আনতে, তখন তাদের লোকেরা গরু পূজা করেছিল, মানে একটা গরুকে তারা পূজা করেছিল, যেটার ঘটনা সূরা বাকারাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলছেন। এখন তিনি যখন এসে দেখলেন যে সবাই গরু পূজা করেছে, মানে শিরিক করে নিয়েছে, এখন মুসা আলাইহিস সালাম বলেন যে তোমরা তাওবা করো। তাওবার নিয়ম কি? তাওবার নিয়ম হলো তোমরা একটা ময়দানে যাও, ময়দানে যে একজন আরেকজনকে হত্যা করো, এইটা হলো তাওবা। কত কঠিন ছিল শরীয়ত। মুসা আলাইহিস সালাম দেখলেন যে অনেক লোক মানে হত্যা হয়ে গেছে, কারণ তারা জান্নাতের পিয়াসী ছিল, ফলে তারা এত কঠিন কাজটাও করেছে। আর আমাদের তাওবা, আপনি অন্যায় করেছেন, যত অন্যায় করেছেন, শিরিক বিদআত, সালাত আদায় করেননি, যাকাত দেয়নি, হ্যাঁ, যত অপরাধ করেছেন আল্লাহর সাথে জড়িত,
আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কোনো মানুষকে দেখানোর দরকার নাই। আপনি তাহাজ্জুদে উঠে, আপনার পরিবারের লোকও জানে না, আপনি তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করেন, ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের পাপ যদি আকাশ পরিমাণে যাও, সুম্মাস্তাগফারতানি, অতবার আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো, কোনো পরোয়া আমি করব না। তাহলে দেখেন আমাদের শরীয়ত কত সহজ, আর মুসা আলাইহিস সালামের শরীয়ত কত কঠিন ছিল। তো শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল বিভিন্ন নবীর সময়ে, কিন্তু আকীদার যে বিষয়টা, বিশ্বাসের যে বিষয়টা, এটা কোনোটাই চেঞ্জ হয় না। আদম আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহ আছেন, এই পৃথিবীতে স্থায়ী জায়গা নয়, এখান থেকে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মরে যেতে হবে, কবরে যেতে হবে, প্রশ্ন করা হবে, পরে জান্নাত জাহান্নাম আছে, এই কথা একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা তার দ্বীনের অনুসারী হবে সবাই এই কথা বলতে থাকবে, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়ত একরকম ছিল, নূহ আলাইহিস সালাম সময় একরকম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত একরকম ছিল। সম্মানিত উপস্থিতি, এই আকীদা বিশ্বাস কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত এটা হতে পারে না। আকীদা একমাত্র ওহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তা থেকেই আকীদা গ্রহণ করতে হবে। ওহী হলো কোরআন এবং হাদিস। এই জন্য আকীদার মধ্যে কোনো মতবিরোধ হতে পারে না। আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মধ্যে আছেন, আপনি বললেন যে না আল্লাহ জমিনে আছেন, বলতে পারবেন যে দুইটাই ঠিক। কিন্তু সালাতের ক্ষেত্রে যে আপনি রাফুলুদ্দিন করবেন কি করবেন না, আমি বলতে পারবো না যে আপনারটা ভুল হয়ে গেছে না করলে। আমিন বলবেন কি বলবেন না, আমি বলতে পারবো না। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে আছেন, হয় একটা ঠিক হবে, কিন্তু দুইটা ঠিক আমরা বলতে পারবো না। এই জন্য আকীদার মধ্যে কোনো বিরোধ হবে না, মানে মতবিরোধ হওয়ার কোনো সুযোগ নেই। আমলের মধ্যে ইখতিলাফ হতে পারে, এবং আমলের ইখতিলাফের মধ্যে আপনার কাউকে বলা যাবে না যে বাতিল, মানে সওয়াব কম হবে এটা বলতে হবে। সালাতের মধ্যে কেউ যদি রাফুলুদ্দিন না করে, আমরা বলতে পারবো না যে তার সালাত বাতিল হয়ে গেছে। কেউ আপনার পায়ের সাথে পা লাগাচ্ছেন, আমরা বলতে পারবো না যে সালাত বাতিল হয়ে গেছে। কেউ জোরে আমিন বলছেন, আমরা বলতে পারবো না যে সালাত বাতিল হয়ে গেছে, বরং বলতে পারবো তো সওয়াব একটু কম হচ্ছে, যে সম্মানিত উপস্থিতি। কিন্তু আকীদার ক্ষেত্রে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজের নাজের জানেন, মানে তিনি হাজের নাজের, আপনি যখন মিলাদ পড়েন তখন তিনি এসে উপস্থিত হন, আপনি বিশ্বাস করেন। অথবা আপনি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হায়াতের নবী, মানে দুনিয়াতে তিনি যেমন ছিলেন এমন আছেন, এখন তিনি উপকার করতে পারেন, তখন কিন্তু আমি বলবো যে না, এই আকীদা ঠিক নেই। এই আকীদা যদি করেন তাহলে শিরকি আকীদা। এইটার ক্ষেত্রে বলা যাবে না যে আপনি একটা মানেন আমি একটা মানি, দুটোটাই ঠিক না, আপনার সওয়াব কম হবে আমারটা বেশি হবে না, এরকম বলা যাবে না। আকীদা একটাই হবে, এবং এইটাই সঠিক, এটাই মানতে হবে। এই জন্য ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা বলেন, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, তারা মাসআলাগত মতবিরোধ করেছেন। এই যে সালাতের এই যে বিষয়গুলি, সিয়ামের বিষয়গুলি, হজের বিষয়গুলি, বিবাহের বিষয়গুলি, তালাকের বিষয়গুলি, বেচা কেনার বিষয়গুলি, এগুলিতে তারা মতবিরোধ করেছেন। যে একজনে বলেছেন এইটা, আরেকজনে বলেছেন এইটা, এভাবে তালাক হবে, এভাবে হবে না, এভাবে বেচা বিক্রি করা যাবে, এভাবে করা যাবে না। কিন্তু আকীদার বিষয়ে তাদের কোনো মতবিরোধ ছিল না। আকীদার বিষয়ে তারা এক, সবাই বিশ্বাস করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের মধ্যে রয়েছেন, তিনি জমিনে সবার কলবে রয়েছেন, সবার সাথে রয়েছেন, সব জায়গায় রয়েছেন, এটা কোনো ইমামরাই বলে যান নাই। ইমাম আবু হানিফার যে কিতাব, এই কিতাবের মধ্যে তিনি বলে গেছেন যে কেউ যদি বলে যে আল্লাহ কোথায় আমি জানি না, তাহলে সে সঠিক ইমানদার হতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে গেছেন যে তিনি কোথায় আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তা আল্লাহ তো বলেই গেছেন যে আমি আরশের মধ্যে সমুন্নত হয়েছি। তা আল্লাহ নিজেই বলে গিয়েছেন যে আল্লাহ আরশের মধ্যে আছেন, উপরের দিকে আছেন, আকাশে আছেন। আর আপনি যদি বলেন যে আমি আল্লাহ কোথায় আছে আমি জানি না, তাহলে আপনি সঠিক ইমান মুমিনী হতে পারবেন না। আকীদাতুত তাহাবীর মধ্যে ইমাম আবু হানিফার বরাত দিয়ে এটা লিপিবদ্ধ করা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আকীদার মধ্যে কোনো ইমাম আপনার এইটা উনি বলেছেন, আরেকজন এটার বিরোধিতা করেছেন, এইরকম কখনোই করেন নাই। তো সম্মানিত উপস্থিতি, আকীদার উৎস হলো ওহী। এই আকীদার মধ্যে 6টা বিষয়কে আপনার দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। যে 6টা ইমানের 6টা রুকন বলা হয়, সেটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস সবার এক হতে হবে,
কোরআন হাদিসের বিশ্বাস অনুযায়ী ব্যতীত যদি কারো বিশ্বাস হয়, বিপরীত হয়, তাহলে বলা যাবে যে তার ওই যে আকীদা ফাসেদ হইলে যে তার আমল কবুল হবে না, এইরকম বলা হবে। তাহলে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। 2 নম্বর, ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফেরেশতা, তিনি যে ফেরেশতা মণ্ডলী দিয়ে পৃথিবী পরিচালনা করছেন, তাদেরকে দায়িত্ব দিচ্ছেন, আপনার সাথে ফেরেশতা রয়েছেন, কবরে গেলে প্রশ্ন করবেন, এগুলো আমরা দেখি নাই, তারপরে বিশ্বাস করতে হবে, কারণ ওহী। 3 নম্বর হলো কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের প্রতি আপনি বিশ্বাস করতে হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে, দৃঢ় বিশ্বাস করতে হবে। 4 নম্বর, নবী রাসূলের প্রতি বিশ্বাস, এই যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, তাদের প্রতি বিশ্বাস করতে হবে। 5 নম্বর, পরকালের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে এবং তার প্রতি আপনার জবাবদিহি করতে হবে, এই দুনিয়াতে আমরা যা করেছি এটার প্রতি বিশ্বাস। এবং সর্বশেষ বিশ্বাস হলো তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা বিশ্বাস এর শাখা প্রশাখা, এগুলি বিশ্বাস হলো আকীদার প্রতি বিশ্বাস। তো সম্মানিত উপস্থিতি, আকীদা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচয় বললাম। আসলে আকীদার গুরুত্ব বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। আজকে 2-1টা বলে দিচ্ছি। সেটা হলো যে প্রত্যেক নবী তাদের দাওয়াতের মূল বিষয় ছিল আকীদা এবং বিশ্বাস। এই জন্য শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, সৌদি আরবের প্রাক্তন তিনি প্রধান মুফতি ছিলেন, তিনি বলেছেন যে আল আকীদাতুস সহিহা হিয়া আসাসু দীনুল ইসলাম। সহিহ আকীদা হলো ইসলামের, দীনুল ইসলামের মূল, আসাস, ভিত্তি, ফাউন্ডেশন। ওয়া আসাসুল মিল্লাহ, এবং এই যে মুসলিম মিল্লাত, আমরা যে মুসলিম দাবি করি, এই মুসলিম দাবি করার প্রধান হলো এই সহিহ আকীদা। কারণ আপনি মুসলিম দাবি করেন কিন্তু আকীদা সহিহ না, তাহলে আপনি সঠিক মুসলিম হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই দেখবেন পৃথিবীতে যারাই আছে সবাই কোনো না কোনো ইবাদত করে। আপনি বলতে পারেন যে যে এখন বাড়িতে আছে, আজকে জুমাতে আসবে না, তার ইবাদত কি? সে শয়তানের ইবাদত করতেছে। কারণ কোনো মানুষ ইবাদতের বাহিরে না, হয় আল্লাহর ইবাদত আর না হলে গায়রুল্লাহর ইবাদত। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন মানুষকে, যারা জাহান্নামে যাবে তাদেরকে বলবেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শয়তান, হে বানি আদম, আমি কি তোমাদের সাথে ওয়াদা করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবা না? তাহলে বলেন, কেউ কি জেনে শুনে শয়তানের ইবাদত করে? আল্লাহর ইবাদত করে এটা আমরা বলি, আল্লাহু আকবার বলি, আল্লাহ আসলাম মসজিদে, আল্লাহর নাম নেই, কিন্তু শয়তানের নাম কোনোদিন কেউ নেয়? তাহলে শয়তানের ইবাদতটা কি? শয়তানের ইবাদতটা হলো আপনি আল্লাহর ইবাদত না করাটাই হলো শয়তানের ইবাদত। আপনি মসজিদ থেকে বিমুখ থাকলেন, সালাত থেকে বিমুখ থাকলেন, কোরআন থেকে বিমুখ থাকলেন, তার মানে আপনি শয়তানের ইবাদতে লিপ্ত থাকলেন। যতটুকু আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকলেন, ওইটাই হলো আপনার শয়তানের ইবাদত, আপনি করেই যাচ্ছেন। আর এই মানুষটা করে কখন? তার আকীদা অনুযায়ী তার আমল করে। যেই ব্যক্তি বিশ্বাস করে যে আমাকে পরকালে যেতে হবে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই দুনিয়া আমার জীবন শেষ না, আজকে মরে গেলেই শেষ, যে ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সে কোনোদিন সে সালাত থেকে দূরে থাকতে পারে না। কারণ মানুষ থাকে কখন? অন্যায় করে কখন? খারাপ করে কখন? কারণ বিশ্বাসে নাই। কি হইবে একটা, মরলে কি হবে একটা। কিন্তু যাদের বিশ্বাস দৃঢ় থাকে, সাহাবাদের মধ্যে দেখেন কত তাদের মানে দুনিয়ার সুখ তারা বিসর্জন দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, তিনি একজনের গোলাম, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন, আকীদা যখন দৃঢ় করলেন, যখন শয়তানের আকীদা থেকে আল্লাহর দিকে আকীদাকে, আল্লাহর দিকে মনকে রজু করলেন, তখন তার উপর নির্যাতন চলে আসলো। তার মালিক বলল যে তুমি হয় তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ো, আর নাহলে তুমি শাস্তির সম্মুখীন হও। চিন্তা করে দেখুন, উত্তপ্ত বালুতে, মরুভূমির উত্তপ্ত বালুতে তাকে শুইয়ে দেওয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। অপরাধ কি? কোনো অপরাধ নাই, জেনাবা বিচার করে নাই, চুরি ডাকাতি করে নাই, অন্যায় করে নাই, রাহাজানি করে নাই, দায়িত্বে ফাঁকি দেয় নাই, কিছুই করে নাই। একটা শুধু অপরাধ করছে, সেটা কি? যে তার যে বিশ্বাস ছিল লাত উজ্জা গায়রুল্লাহর দিকে, ওই বিশ্বাসের অন্তরে বিশ্বাসটাকে আল্লাহর দিকে নিয়ে আসছেন, মুহাম্মদকে মেনে নিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন। একটাই অপরাধ। তাহলে দেখুন, তিনি যদি মনে করতেন আখেরাত কি আছে না আছে, আগে দুনিয়া নিয়ে চিন্তা করি,
আগে খাই দেয়, বেঁচে থাকি, পরে চিন্তা হবে। তাহলে তার উপরে এত নির্যাতন হতো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একেবারে শহীদ হয়ে গেলেন, ইসলামের প্রথম শহীদ। তিনি যদি চিন্তা করতেন এই ঝামেলায় যাওয়ার কি দরকার, মানে আমরা যেভাবে সেভাবে চলি, আমরা যেটা চিন্তা করি, সম্মানিত উপস্থিতি, এই জন্য চিন্তা করা দরকার। আপনি যেই কাজ করেন, যতটুকু আল্লাহ থেকে দূরে আছেন, শয়তানের ইবাদত করতে আছেন। যতটুকু আপনি আল্লাহর থেকে দূরে আছেন, এটা শয়তানের ইবাদতে এটা গণ্য হচ্ছে। সুতরাং আকীদা যদি দৃঢ় হয় না দেখেই আমরা এগুলি করে থাকি। আমাদের বিশ্বাস যদি দৃঢ় হয় যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, সেটা হলো ইবাদত। সুতরাং যদি ইবাদত যদি আমি না করি, তাহলে আমাকে পরকালে এর জবাবদিহি ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বিশ্বাস অর্জন করার তৌফিক দান করুক। আমাদেরকে পরকালের যে জবাবদিহিতা, এই জবাবদিহিতা আমাদের অন্তরে জাগ্রত করে দেব। আমাদের প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি বিশ্বাসে, প্রতিটি আপনার হাঁটা চলার মধ্যে যাতে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, এবং আল্লাহ আমাদেরকে দেখছেন, ফেরেশতা আমাদের কথাগুলি লিখছেন, এই আকীদা বিশ্বাস যাতে আমাদের অন্তরে দৃঢ় থাকে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।